সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়নি, কারণ তার বিরুদ্ধে এখনও কোনো গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আব্দুল হামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিন্তু গ্রেফতারি পরোয়ানা না থাকায় তাকে এখনও গ্রেফতার করা হয়নি। তবে তদন্তে যদি তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়, তাহলে তাকে অবশ্যই গ্রেফতার করা হবে। এর আগে চিকিৎসা শেষে রোববার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাবেক রাষ্ট্রপতি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত 1:30টার দিকে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাত 3টার দিকে তিনি নিজ জেলা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। গত 8ই মে 3টার দিকে থাই এয়ারওয়েজের ফ্লাইট TG340A করে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তার এই দেশ ত্যাগের খবর জানাজানি হলে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে 10ই মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও দলটির শীর্ষ নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। জানা গেছে, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। গত 14ই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা ওই মামলায় আব্দুল হামিদ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নাম অন্তর্ভুক্ত রয়েছে। প্রসঙ্গত, আব্দুল হামিদ 2013 থেকে 2023 সাল পর্যন্ত 2 মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি এ পদে অধিষ্ঠিত ছিলেন। এ ঘটনায় দেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া কোন দিকে গড়ায়, সেদিকে এখন সবার নজর।